দেখো বন্ধুরা, আমার ছেলে সকালবেলা একটা রুই মাছ নিয়ে এসছে। এই মাছটা কেটে আজকে রান্না করে তোমাদের দেখাবো। বন্ধুরা, শান্তি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সবাই ভালো আছো তো? আমি আজকে সকালবেলা আমার ছেলে এই মাছটা নিয়ে এসছে, রুই মাছ। এটা কেটে রান্না করে তোমাদের আমি দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। পুরো টাটকা মাছ, 1 কিলো ওজনের মাছ। এটা আমি এখন কেটে নিচ্ছি। এত শীত পড়েছে বন্ধুরা, শীতে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। বাবা, আগের দিন 4 কিলো ওজনের একটা রূপচাঁদা মাছ কেটে আমরা তোমাদের দেখিয়েছি। আমার ভাই কেটেছিল। আজকে আমি বাড়িতে আছি, বাপের বাড়ি আর যাইনি আজকে। এখন আমি মাছটা কেটে নেব। এত ঠান্ডা, ঠান্ডায় সব হাত সব জড়সড় হয়ে যাচ্ছে। আজকে বাপের বাড়ি গেলাম না, ঠান্ডার মধ্যে পিস করে নিলাম যে ভাজার সময় ভেঙে যাবে। এখন আমি পিস করে নিচ্ছি। ঠান্ডার জন্য সবকিছু সমস্যা, রান্না বান্না বাসন মাজা খুব কষ্ট। প্রচুর ঠান্ডা পড়েছে কদিন। হয়ে গেল আমাদের মাছ কাটা। এখন আমি কলেজ থেকে ধুয়ে নিয়ে আসি। এই দেখো, এই যে মাছের পিস, এগুলো এখন আমি কল থেকে ধুয়ে এনে আমি এখন রান্না শুরু করে দেবো। এই মাছ দেখো, রুই মাছ। আমি এখন মাছের লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নেবো মাছটা। আলু দিয়ে ঝোল হবে রুই মাছের। আর একটা রান্না করবো পেঁয়াজের কালি বেগুন দিয়ে আলু দিয়ে একটা রান্না করব। আমি উনুনটা ধরে নিয়েছি, এখন আমি মাছটা ভেজে নেব। আমি এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। অনেকদিন পরে বাড়িতে রান্না করছি, ইউটিউবে রান্না। বাপের বাড়িতে এখন বেশি করা হয় রান্না। রান্না বাপের বাড়িতে একটা রান্নাঘর করবো, মাটি টাটি ফেলানো হয়ে গেছে। এখন মাছটা ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কত সুন্দর আগুন জ্বলেছে দেখো বন্ধুরা। আমি এখন মাছটা ভেজে নেব। বাবা, এত আগুন জ্বলেছে, চোখে মুখে কিছু দেখতে পাচ্ছি না। আমার মা এই জ্বালানি গুলো ছোট ছোট করে কেটে আমার জন্য আটি বেঁধে পাঠিয়ে দিয়েছে।
ছোট উনুনে রান্না করার জন্য। বন্ধুরা দেখো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর তোমরা আমার সঙ্গে থাকো, আমি নতুন তো, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা পেলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো, নাহলে কিন্তু কিছুই হবে না। শেষ পর্যন্ত আমার ভিডিওটা তোমরা দেখো, আমি কিভাবে রান্না করি, তোমরা আমার সঙ্গে থেকো। এখন আমি মাছটা উল্টে নিচ্ছি। এত সুন্দর আগুন জ্বলছে না, একদম ছোট ছোট মাছের টুকরো, খুব সুন্দর আগুন জ্বলছে। আবার ভেঙে দিলাম। কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে, আর এই চন্দ্রমল্লিকা গুলো কত সুন্দর লাগছে দেখতে। দেখো এই একটা কালার, এই একটা কালার, দেখেছো খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো এই আরেক রকমের ফুল, কাটা, এই কাটা কাটা গাছ, খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে। এই দেখো কত সুন্দর, এখন কত সুন্দর একটা কৃষ্ণ তুলসীর গাছ আমার, ঠিক আছে বন্ধুরা। এখানে প্রচুর শীত পড়েছে, এত শীত, শীতে আর ঘরের থেকে বেরোনো যাচ্ছে না, এত ঠান্ডা পড়ছে। এখনো মাঘ মাসটা রয়েছে, ঠান্ডা পড়বে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখন মাছটা তুলে নিচ্ছি। এখন আমি আলুর তরকারিটা করে নেব। এখন আমি আলুটা ভেজে নেব, আলু একটু ভেজে নিতে হবে। আমি এখন আলুটা ভেজে নেব। আলু দিয়ে পাতলা ঝোল হবে, লাল ঝোল হবে রুই মাছের। একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি এখন আলুটা সুন্দর করে একটু ভেজে নেবো লাল লাল করে। আমি একটু ঢেকে দেবো। বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, আমি এখন আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি, এখানে আছে গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি এটা এখন দিয়ে দিচ্ছি। বাবা, রুই মাছ দিয়ে এইভাবে আলু তরকারি রান্না করলে খুব সুন্দর লাগে দেখতে। তোমরা দেখো আমি কিভাবে রান্না করি। এখন দিয়ে দেবো, এখানে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে আর ধনে, কাশ্মীরি লঙ্কা বাটা। আমি এটা এখন দিয়ে দিচ্ছি। হালকা করে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে ফুটে না আসে। আমি টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। আজকে আমি কোনো গুঁড়ো মশলা দিয়ে রান্না করবো না, বাটা মশলা দিয়েই রান্না করবো। আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি। আমি এখন স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আমি আগে একটা রুই মাছের কালিয়া করে দেখিয়েছিলাম, তোমরা দেখে নিও। আমি এখন জল দিয়ে দেবো।
জল দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল রাখবো, এই তরকারিটা একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে খেতে। ব্যাস, এখন ঝোলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। আমি জল দিচ্ছি ভালো করে। বন্ধুরা, ঝোলটা সুন্দর ফুটে গেছে, আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে রুই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে এরকম ঝোল করে খাবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। হালকা মশলা দিয়েছি, আমি হালকা করে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু ভাজা মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা কলাই ভেজে, সেই মশলাটা আমি একটু দিয়ে দিচ্ছি। আমাদের তরকারি প্রায় হয়ে গেছে। আলুটা আর একটু সিদ্ধ হবে, মোটা করে কাটা হয়ে গেছে আলুটা। দেখো আমাদের তরকারি হয়ে গেছে, আলু দিয়ে পাতলা ঝোল করেছি রুই মাছ দিয়ে। এখন আমি নামিয়ে নেবো তরকারিটা। দেখো কত সুন্দর কালার হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু খেতেও খুব ভালো লাগবে। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, পাতলা করে ঝোল করেছি রুই মাছ দিয়ে আলু দিয়ে, কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব ভালো লাগবে। এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে, ঠিক আছে? আর রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে। এখন আমি দ্বিতীয় রান্না গরম হয়ে গেছে, আমি এখন আলুটা ভেজে নেব। আমি এখন আলুটা ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, আর হালকা করে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। খাওয়ার জন্য খুব ধোয়া হচ্ছে। আলুটা ভেজে নিলাম, এখন আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভেজে নেব। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা করে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখবে এই রান্নাটা খুব ভালো লাগবে খেতে। আমি এখন বেগুনটা নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে আমাদের। দিয়ে দেবো ফোড়নে। আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দিচ্ছি।
বাঁশের ডাল তো খুব দাউ দাউ করে ডাল উঠছে আর ধোয়া হয়ে যাচ্ছে খুব। বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো। আর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের কালি, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এই পেঁয়াজের কালিটা আমি দিয়ে দিচ্ছি। এই সবজিটা তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখতে খেতে খুব ভালো লাগে। আমি এখন স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা হয়ে গেলে আমি আলু আর বেগুনটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে কারিটা। এখন আমি এখানে আলু আর বেগুন আছে ভাজা, আমি এটা এখন দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগবে দেখো বন্ধুরা, খেতে যে খুব ভালো লাগে। এই সবজিটা এত ভালো লাগে খেতে। আমি হালকা করে একটু জল দিয়ে ঢেকে দেবো। এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দেবো। দিয়ে দিচ্ছি ধনে পাতা। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এই সবজিটা তোমরা একবার বাড়িতে একটু বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। হালকা করে একটু চিনি দিয়ে দেবে। আমি একটু চিনি দিয়ে দিয়েছি হালকা করে। হ্যাঁ, আলু গলে গেছে, সবকিছু গলে গেছে, বেগুনটা আমাদের রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নেব। গা মাখা থাকবে, বেশি ঝোল থাকবে না। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। এখানে আছে বেগুন, টমেটো, ধনে পাতা, আলু আর পেঁয়াজের কলি। এভাবে তোমরা রান্না করে খাবে সবজিটা, খুব ভালো রান্না করলাম। তোমরা ভিডিওটা সকলে দেখে নিও, আর আমার চ্যানেলটাকে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য কোনো সময়। আজকে আমি আসি, আজকে আমার এখানে রান্না শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো। নমস্কার।